আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা আসতাফা আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজ উপস্থিত হয়েছি বাংলাদেশের স্বনামধন্য অন্যতম ইসলামিক মিডিয়া তাহজিব সেন্টারে। আজ আমি আলোচনা করব মক্কা বিজয় সম্পর্কে। আসুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, আমি এই পবিত্র শহরের কসম করছি, নিশ্চয়ই এই শহরে আপনি প্রবেশ করবেন এবং এই শহরে আপনার জন্য এক প্রহরের জন্য রক্তপাত বৈধ করা হলো। এই শহরে কারোর জন্য ইতিপূর্বে রক্তপাত বৈধ করা হয়নি। তো সম্মানিত সুধী, মক্কা বিজয় সম্পর্কে আমাদের আলোচনা ধারাবাহিকভাবে চলবে ইনশাল্লাহ। হুদায়বিয়া সন্ধিতে যে ধারাগুলি ছিল তার মধ্যে একটা ধারা এই ছিল যে কুরাইশরা এবং মুসলমানরা 10 বছরের মধ্যে যুদ্ধ বিগ্রহ করবে না এবং এই সময় হেজাজের এই ছোটোখাটো যে দলগুলি আছে, সম্প্রদায়গুলি আছে, তারা ইচ্ছা করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধুত্বের মধ্যে প্রবেশ করতে পারবে, অথবা তারা ইচ্ছা করলে কুরাইশদের হালিফ বা কুরাইশদের বন্ধুত্বের মধ্যে তারা প্রবেশ করতে পারবে এবং কোনো দল কারো বিরুদ্ধে সাহায্য করবে না, প্রকাশ্যে বা গোপনে। তো 10 বছরের জন্য যে যুদ্ধবিরতির চুক্তিটা হলো, অথচ 6ষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার সন্ধি সম্পন্ন হলো আর 8ম হিজরিতে রমজান মাসে মক্কা বিজয় হলো। তাহলে মাত্র 2 বছরের মধ্যে হুদায়বিয়ার সন্ধি কিভাবে ভঙ্গ হলো এবং কিভাবে আল্লাহ রসুল মক্কা আক্রমণ করলেন বা মক্কা জয় করলেন, এটা আমরা ইনশাল্লাহ পর্যালোচনা করব। সম্মানিত সুধী, হুদায়বিয়া সন্ধি সম্পন্ন হওয়ার পরে আল্লাহ রসুল 7ম হিজরিতে উমরাতুল কাজা করার জন্য আসেন। এরপরে আল্লাহ রসুল খায়বার অভিযান পরিচালনা করেন, খয়বার যুদ্ধ পরিচালনা করেন 7ম হিজরিতে। 8ম হিজরিতে মক্কা বিজয়। তো কারণটা হচ্ছে এই যে মক্কায় বনু বকর এবং বনু খুজা দুইটা দল ছিল, দুইটা সম্প্রদায় ছিল। তো এই বনু বকর এরা কুরাইশদের সাথে বন্ধুত্বে আবদ্ধ হয়েছিল আর বনু খুজা এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বন্ধুত্বে আবদ্ধ হয়েছিল। তো 8ম হিজরির কোনো এক সময়, রমজান মাসের পূর্বে কোনো এক সময় বনু বকর বনু খুজাকে আক্রমণ করলো। তো বনু বকর যখন তাদেরকে আক্রমণ করলো, তাদের আক্রমণকারীর নাম ছিল উমাইয়া। সে এমনভাবে বনু খোজাকে আক্রমণ করলো যে তারা কোনোভাবেই আত্মরক্ষা করতে পারলো না। আক্রমণকারীর নাম হলো নফল ইবনে মুয়াবিয়া। এই নফল ইবনে মুয়াবিয়া তাদেরকে আক্রমণ করলো এবং শেষ পর্যন্ত তাদেরকে গোপনে কুরাইশরা অস্ত্র দিয়ে সাহায্য করলো এবং সোহেল ইবনে আমর, ইকরাম ইবনে আবি জাহেল, সফান ইবনে উমাইয়া এই সমস্ত নেতারা গোপনে বনু বকরের পক্ষ অবলম্বন করে বনু খোজাকে তারা আক্রমণ করলো এবং বনু খোজার বহু লোক তারা হতাহত করলো। এমনকি তারা কাবা ঘরে আশ্রয় নিয়েও তারা নিরাপত্তা লাভ করতে পারলো না। এভাবে বনু খোজার বহু লোক হতাহত হলো। এই ঘটনার পরেই বনু খোজার এক নেতা আমর ইবনে সালেম খাজাই, তিনি 40 জন লোক সহ মদিনায় এসে আল্লাহ রসুলের কাছে এই বিবরণ দিলেন যে এভাবে তারা নির্মমভাবে আমাদেরকে হত্যা করেছে এবং হেরেমে প্রবেশ করার পরেও আমাদেরকে তারা রক্ষা করেনি, আমাদেরকে সেখানেও তারা হত্যা করেছে। এভাবে আল্লাহ রসুলের কাছে খবর আসলো। এর অল্প পরেই বোদাইল ইবনে ওরাকা, সে ওই রকম সংখ্যক লোক, প্রায় 40 জন লোক নিয়ে আল্লাহ রসুলের কাছে উপস্থিত হলেন, হইয়া জানালেন যে এইভাবে বনু বকর আমাদেরকে
আক্রমণ করেছে এবং কুরাইশরা প্রকাশ্যে এবং গোপনে গোপনে অস্ত্র দিয়ে তারা সাহায্য করেছে এবং প্রকাশ্যে তারা সফওয়ান ইবনে উমাইয়া, সোহেল ইবনে আমর, ইকরাম ইবনে আবি জাহেল এরা সব বনু বকরকে সাহায্য করেছে এবং বনু খাজা আমাদেরকে হত্যা করেছে। তো এই কথা আল্লাহ রসুলের কাছে আসার পরে আল্লাহ রসুল ঘোষণা করে যে তাহলে হুদায়বিয়া সন্ধি ওরা সমাপ্ত করেছে। অথবা আল্লাহ রসুল কুরাইশদের কাছে জানালেন যে তোমরা অবিলম্বে বনি খোজার যে সমস্ত লোককে হত্যা করেছ তার ব্লাড মানি, তার রক্তের মূল্য প্রত্যেকটা মানুষের বিনিময়ে 100 করে উট, এটা তোমরা আমার কাছে জমা করো। এটা না করলে তোমরাই হুদায়বিয়া সন্ধি সমাপ্ত করলে। তো এই আল্লাহ রসুলের এই খবর শোনার পরে করজ বিন আমর, কুরাইশের এক নেতা, সে বলল যে আমরা তো আসলে হুদায়বিয়া সন্ধি এটা আমরা ভঙ্গ করতেই চাই। এভাবে তারা অহংকারমূলক কথা বলল, কিন্তু কিছু পরেই তারা বিষয়টা উপলব্ধি করতে পারলো যে হুদায়বিয়া সন্ধির শেষ হওয়া, এই সন্ধির সমাপ্তির অর্থই হলো যে আমাদের সামনে মহাবিপদ। কাজেই তারা বিষয়টা চিন্তা ভাবনা করে তারা সিদ্ধান্ত নিল যে আবু সুফিয়ান আল্লাহ রসুলের সাথে দেখা করবে এবং দেখা করে হুদায়বিয়ার এই সন্ধি এটাকে রিভাইভ করবে আর সন্ধির মেয়াদও বাড়াবে, মানে সন্ধিটা পুনর্বহাল করবে এবং এটার মেয়াদও বাড়াবে। এই উদ্দেশ্যে তারা আবু সুফিয়ানকে পাঠালো। আবু সুফিয়ান সরাসরি মদিনায় চলে আসলো। মদিনায় এসে সর্বপ্রথম সে তার কন্যা রসুলের স্ত্রী উম্মে হাবিবা এর গৃহে প্রবেশ করলো। প্রবেশ করার উম্মে হাবিবা আবু সুফিয়ানের কন্যা সে পিতাকে দেখেই বিছনা গুটিয়ে ফেললো। তা আবু সুফিয়ান বলে যে মা এটা কি করলে? এই বিছনা কি আমার উপযোগী নয়, না আমি এই বিছনার উপযোগী নই, কোনটা? তখন উম্মে হাবিবা বললেন যে আপনি মুশরিক, নাপাক, এটা আল্লাহ রাসূলের বিছনা, এখানে আপনি বসতে পারবেন না। এই বলার পরে আবু সুফিয়ান খুবই লজ্জিত হলো এবং বলল যে আমার থেকে পৃথক হয়ে তুমি বহুত খারাপ হয়ে গেছো। ওখান থেকে আবু সুফিয়ান বের হয়ে আসলো, এসে সরাসরি আল্লাহ রসুলের সাথে দেখা করলো এবং বলল, কিন্তু আল্লাহ রসুল কোনো কথার জবাব দিলেন না। এই ঘটনার পরে আল্লাহ রসুল আয়েশা সিদ্দিকা বলেছিলেন যে আমার জন্য পোশাক প্রস্তুত করো। তো আয়েশা সিদ্দিকা আল্লাহ রসুলের সফরের পোশাক প্রস্তুত করছিলেন। আবু বকর সিদ্দিক দেখে বলে যে মা এই কিসের প্রস্তুতি? আয়েশা সিদ্দিকা বললেন যে আব্বা আমি কিছু বলতে পারি না, আল্লাহ রসুল আমাকে বলছেন তাই আমি প্রস্তুত করছি। তো আল্লাহ রসুলের ইচ্ছা ছিল যে এই মক্কা বিজয়ের বিষয়টা যেন যথাসময়ে ছাড়া তার আগে এটা যেন মানুষের মধ্যে এটা সরবরাহ না হয়, খবরটা প্রকাশ না পায় এবং এই খবর শুনে যেন কুরাইশরা ব্যাপক যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতে না পারে। এই জন্য আল্লাহ রসুল এই বিষয়টাকে মোটামুটি গোপন রেখেছিলেন এবং এই বিষয়টা গোপন রাখার ব্যাপারে আল্লাহ রসুল যথাসাধ্য চেষ্টা করেছেন। যুদ্ধের প্রস্তুতির সময় আল্লাহ রসুল যে খায়বারের জন্য যুদ্ধে যাবেন এটাই সবাই বুঝছিল যে খায়বারের যুদ্ধে প্রস্তুতি চলছে, কিন্তু খায়বারের যুদ্ধের পিছনে মক্কা বিজয়ের জন্য প্রস্তুতি চলছিল, সেটা ছিল গোপন বিষয়। তো এই যুদ্ধের খবরটা প্রকাশ হয়ে যাওয়ার মতো একটা ঘটনা ঘটছিল যে মক্কার এক মহিলা, তার নাম সারা। এই মহিলা ছিল বনি মুত্তালিবের কোনো এক পরিবারের আজাদকৃত দাসী। এই মহিলা ছিল গায়ক, সে নাচতো গাইতো, এগুলি ছিল তার পেশা। তো এই সারা যখন মদিনায় আসলো, আল্লাহ রাসূল বলেন সারা তুমি কি জন্য আসছো? মুসলমান হয়েছো? না। তুমি হিজরত করেছো? না। তা তুমি কেন আসছো? যে বলে আমার অভাব, আমার এখন খেতে পড়তে অভাব হচ্ছে, আমার কিছু আমি সাহায্যের জন্য আপনাদের কাছে আসছি। তা আল্লাহ রাসূল বলেন যে তুমি আগে নাচতে গাইতে এবং বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করতে, অনেক যুবকরা তোমার বন্ধু ছিল, তারা কোথায়? তো সারা বলে যে বদরের যুদ্ধের পরে আরবে আর কোনো নাচ গান নাই, আর কোনো আনন্দ উৎসব নাই, শুধু ঘরে ঘরে কান্না। কাজে আমার সেই অনুষ্ঠানও নাই আর আমাকে কেউ ডাকেও না, কাজে আমি অভাবগ্রস্ত হয়েছি, এই জন্য আপনার কাছে সাহায্য দাঁড়ছি। তো আল্লাহ রসুল বনি মুত্তালিব এবং তার বংশধরকে বললেন, যেহেতু এটা আল্লাহ রসুলের বংশধরদের একটা আজাদকৃত দাসী, যে তোমরা তাকে সাহায্য করো। তো তারা সাহায্য করলো। এরপরে এই মহিলা যখন মক্কায় যাবে তখন হাতেব ইবনে আবি বলতা, বিখ্যাত বদরি সাহাবী, উনি তার কাছে একটা চিঠি দিলেন যে এই চিঠিটা যেন কুরাইশদের কাছে পৌঁছিয়ে দেওয়া হয়। এর বিনিময়ে ওই সারাকে তিনি 10টা দিনার স্বর্ণমুদ্রা দিলেন এবং বললেন যে অতি গোপনে এই চিঠি তুমি কুরাইশদের নেতাদের কাছে পৌঁছিয়ে দিবে।
তো এই চিঠিটা তার উদ্দেশ্য ছিল যে হাতেব ইবনে আবি বলতা উনি মক্কায় ওনার পরিবার পরিজন সবাই ছিল, কিন্তু মক্কাতে ওনার বংশীয় কোনো লোকজন ছিল না। তো উনি মনে করেছেন যে আমি যদি কুরাইশদেরকে আল্লাহ রসুলের এই প্রস্তুতি সম্পর্কে অবগত করি, এই কারণে তারা মক্কা বিজয়ের সময় হয়তো আমার পরিবার পরিজনকে দেখাশোনা করবে, আমার পরিবার পরিজনে তারা হেফাজত করবে। এই উদ্দেশ্যে হাতেব ইবনে আবি বলতা এই চিঠিটা সারাকে দিয়েছিলেন। সারাটা এই চিঠি নিয়ে রওনা হচ্ছে মক্কার দিকে। ইতিমধ্যে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন এবং আল্লাহ রসুলকে খবর বলে দিলেন যে তোমার গোপন তথ্য, মক্কা বিজয়ের তথ্য, এটা ফাঁস হয়ে যাচ্ছে, কুরাইশদের কাছে খবর পৌঁছে যাচ্ছে। এবং আল্লাহ রসুলের কাছে সব স্পষ্ট বলে দিলেন যে এখন যদি এখান থেকে তোমাদের লোকজন তাকে ধরার জন্য যায়, তো রাউজায়ে খাক নামে জায়গায় তাকে, ওই মহিলাকে ধরতে পারবে। তখন আল্লাহ রসুল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মেকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদেরকে বললেন যে তোমরা দ্রুত চলে যাও, রাউজায়ে খাক নামক জায়গায় এক মহিলাকে পাবে, সেই মহিলার থেকে তোমরা চিঠিটা উদ্ধার করে নিয়ে আসবে। মহিলা চিঠি দিতে অস্বীকার করলে তোমরা তাকে হত্যা করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর ইবনে আওয়াম, মেকদাদ রাদিয়াল্লাহু তাআলা সত্যি ঘোড়া ছুটে আসলেন। তারা সেই রাউজায়ে খাক নামক জায়গায় সেই মহিলাকে ধরলেন, ধরে বললেন যে তোমার কাছে চিঠি আছে, চিঠি দাও। সে বলল যে আমার কাছে কিছু নাই। তখন আলী রাদিয়াল্লাহু বলেন যে আল্লাহ রসুল সত্য বলেন, আল্লাহ রসুল কখনো মিথ্যা বলেন না, আর আমরাও সত্যবাদী কে যে আল্লাহ রসুল বলেছেন তুমি চিঠি দাও, যদি চিঠি না দাও তাই তোমাকে উলঙ্গ করা হবে, উলঙ্গকে তোমাকে তল্লাশি করা হবে। তখন মহিলা ভয় পেয়ে গেল আর বললো যে আপনারা একটু হটেন। তো পুরুষরা একটু দূরে হটার পর ওই মহিলা তার চুলের খোপার ভিতর থেকে চিঠিটা বের করে দিল। এই চিঠিটা নিয়ে এরা চলে আসেন। মহিলাকে আর কিছু বলা হলো না, তাকে মক্কার পথে ছেড়ে দেওয়া হলো। সূরা মুমতাহানা এর মধ্যে এই বিষয়টা বিস্তারিত উল্লেখ আছে। তো সম্মানিত সুধী, তো এই চিঠি নিয়ে যখন মদিনায় আসা হলো, তখন আল্লাহ রসুল হাতেব ইবনে আবি বলতাকে বললেন যে এই চিঠি তুমি চেনো, এই চিঠি কার? তিনি বললেন হ্যাঁ আমার চিঠি। তুমি এটা কেন দিয়েছো? তখন বলি ইয়া রাসূলুল্লাহ, আমার মধ্যে ইমানের কোনো ঘাটতি বা কোনো ত্রুটি বা মনে কোনো সন্দেহ আসে নাই, আমি খাঁটি মুসলমান আছি, আমার মধ্যে বিন্দুমাত্র ত্রুটি নাই, কিন্তু আমি শুধুমাত্র আমার পরিবার পরিজনের হেফাজতের জন্য আমি এই চিঠিটা লিখেছি যে কুরাইশরা যদি এই খবরটা জানতে পারে আর এই কারণে তারা হয়তো আমার পরিবার পরিজনকে রক্ষা করবে, শুধু এই কারণেই আমি এটা করেছি। ওমর ফারুক বললেন ইয়া রাসূলুল্লাহ, মুনাফিক, আমাকে আদেশ দেন আমি ওকে হত্যা করবো। তখন আল্লাহ রসুল বলেন যে ওমর, হাতেব ইবনে আবি বলতায় বদরি সাহাবী, হতে পারে যে আল্লাহ তাআলা বদরি সাহাবীদের সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়েছেন এবং তাদেরকে জান্নাতি হিসেবে ঘোষণা করেছেন। একথা বলার পর ওমর ফারুক কেঁদে দিলেন। হাতেব ইবনে আবি বলতাকে ক্ষমা করে দেওয়া হলো। তো কুরাইশদের কাছে যুদ্ধের খবর, রসুলের প্রস্তুতির খবরটা পৌঁছল না। তো এরপরে আবু সুফিয়ান আল্লাহ রসুলের কাছে গিয়া বললেন, যে কথা বললেন আল্লাহ রসুল কোনো কথার জবাব দিলেন না। এরপরে তিনি আবু বকর সিদ্দিকের কাছে গেলেন, তার কাছে তার সমস্ত দাবি উত্থাপন করলেন। আবু বকর সিদ্দিক কোনো কথার জবাব দিলেন না। এরপরে তিনি ওমর ফারুকের কাছে গেলেন, তিনি বললেন যে শোনো আবু সুফিয়ান, যদি আর কিছু না পাই, যদি একটা কাষ্ঠখণ্ড পাই তা দিও, আমি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব। এরপরে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, গিয়া বলেন যে আলী, তুমি আমার বংশের লোক, তুমি আমার আত্মীয়, তুমি আমাকে বলো যে এই বিপদে আমি কি করতে পারি। তখন হযরত আলী রাদিয়াল্লাহু বললেন যে আল্লাহ রসুল একটা বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, এ বিষয়ে আমাদের বলার কিছু নাই। তো তখন আবু সুফিয়ান, আমি এখন কি করতে পারি? হযরত আলী বললেন যে তুমি কারো আশ্রয় নিয়ে তুমি এখান থেকে সরাসরি মক্কায় চলে যাও। কার আশ্রয় নিব? তখন তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে ফাতেমা, এই যে তোমার ছেলে হাসান হোসাইন, এরা আমাকে আশ্রয় দিক, আশ্রয় ঘোষণা করুক, এই উসিলায় তোমার সন্তানরা মানে চিরদিনের জন্য তারা নেতা হয়ে থাকবে। তো ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আল্লাহ রসুলের উপস্থিতিতে অন্য কেউ কাউকে আশ্রয় দিতে পারে না বা অন্য কোনো সিদ্ধান্ত নিতে পারে না, আর আমার সন্তানরা নাবালেগ, কাজে এই ব্যাপারে আমি আপনার কোনো উপকার করতে পারবো না। এরপরে হযরত আলীর কাছে আবার প্রশ্ন করেন যে আলী, তাহলে আমি এখন কী করবো? হযরত আলী বললেন যে তুমি মদিনার মসজিদের সামনে উপস্থিত হয়ে তুমি আশ্রয়ের ঘোষণা দাও যে আমি বনি কেনানার নেতা, আমি আশ্রয়ের ঘোষণা দিচ্ছি, এই আশ্রয়ের ঘোষণা দিয়ে তুমি চলে যাও। তো অগত্যা আবু সুফিয়ান এভাবে চলে যেতে বাধ্য হলো। তো এভাবে চলে যেতে বাধ্য হলো। সে মক্কায় গিয়ে পৌঁছলো এবং বলল যে আমি কোনো কিছুই করতে পারি নাই, সবার মধ্যে যে অবস্থা পেয়েছি, উমরের অবস্থা খুবই কঠিন, হযরত আলীকে পেয়েছি নম্র, তো আমি কোনো কিছুই করতে পারিনি।
এদিকে আল্লাহ রসুল হুদায়বিয়ার সন্ধি যেহেতু শেষ, ওরা সন্ধি ভঙ্গ করেছে, সাহাবায়ে কেরামদেরকে প্রস্তুত হতে বললেন। রমজান মাসের ৮ তারিখ, অষ্টম হিজরি রমজান মাসের ৮ অথবা ১০ তারিখ আল্লাহ রসুল ১০,০০০ সৈন্য প্রস্তুত করলেন এবং তাদের সামনে আল্লাহ রসুল সূরা ইউসুফ তেলাওয়াত করলেন। সূরা ইউসুফ তেলাওয়াত করার পরে সাহাবীরা কেঁদে জারজার হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যুদ্ধে যাব, এমন সময় আপনি সূরা ইউসুফ আমাদের সামনে কেন তেলাওয়াত করলেন? এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য এটাই হতে পারে যে ইউসুফ আলাইহিস সালাম যেরকম তার অপরাধী ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিলেন, আপনার ইচ্ছা যে আমরাও যেন মক্কাবাসীকে সেরূপ ক্ষমা করে দিই। তো ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা ভালো মনে করেন তা আমাদের কোনো আপত্তি নেই, বলেন আমরা কি করব, কি করতে হবে। তখন ওখানে বসেই একটা তালিকা করা হলো, যে তালিকার মধ্যে 8 জন পুরুষ এবং 4 জন মহিলা, এদেরকে ক্ষমা করা হবে না, আর বাকি সকলকেই ক্ষমা করে দেওয়া হবে। এরকম একটা সিদ্ধান্ত নিয়ে সাহাবায়ে কেরাম ওখান থেকে মক্কা অভিমুখে রওনা হলেন। সম্মানিত সুধী, মক্কার পথে রওনা হওয়ার পর আল্লাহ রসুল যখন আবওয়া নামী জায়গায়, যেখানে আল্লাহ রসুলের মায়ের কবর, অথবা জোহফা নামী জায়গায়, এখানে উপনীত হওয়ার পরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হুজুরের দেখা হলো। হুজুরের ছোট চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মক্কা থেকে মদিনায় হিজরতের উদ্দেশ্যে সপরিবারে রওনা করেছেন, আর আল্লাহ রসুল মক্কা বিজয়ের উদ্দেশ্যে রওনা করেছেন। তো আবওয়া অথবা জোহফা নামী জায়গায় যখন আব্বাস রাদিয়াল্লাহু সাথে দেখা হলো, এখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মদিনায় না গিয়ে তিনি আল্লাহ রসুলের সাথী হলেন, সঙ্গী হলেন, মক্কা বিজয়ের উদ্দেশ্যে তিনি রওনা করলেন। তো এভাবে তাদের যাত্রা চলতে থাকলো। চলতে চলতে আল্লাহ রসুল মাররুজ জাহরান, মক্কা থেকে মদিনা হলো 300 মাইল রাস্তা, এটা সোজা ব্যাপার না। তো মাররুজ জাহরানে যখন উপনীত হলেন, এই মাররুজ জাহরান হলো মক্কা থেকে 16 মাইল উত্তরে একটা বিখ্যাত জায়গা। এই মাররুজ জাহরানে গভীর রাত্রে আল্লাহ রসুল 10,000 সৈন্য নিয়ে সেখানে উপনীত হলেন। তিনি সমস্ত সৈন্যদেরকে বললেন যে তোমরা এখানে যাত্রা বিরতি করো এবং তোমরা প্রত্যেকেই পৃথক পৃথক আগুন জ্বালিয়ে খাদ্য প্রস্তুত করো। প্রত্যেকে আলাদা আলাদা আগুন জ্বালাবে, কেউ 2-3 জন একত্রিত একটা পাক করবে না। তো এইভাবে আল্লাহ রসুলের আদেশে 10,000 সাহাবী মাঠে ফাঁকা ফাঁকায় বসে এবং প্রত্যেকে আগুন জ্বালালো। আগুন জ্বালে তাদের খাদ্য প্রস্তুত করতে লাগলো এবং উদ্দেশ্য ছিল আল্লাহ রসুলের যে এই দৃশ্য, মক্কা থেকে ওরা যখন পাহাড়ের উপর উঠে দিকে তাকাবে তখন ওরা দেখতে পাবে, এই দৃশ্য দেখে ওরা ভীত হবে। তাদেরকে টেরোরাইজড করার জন্য আল্লাহ রসুল এই পন্থা অবলম্বন করলেন। আল্লাহ রসুল বিশ্বের শ্রেষ্ঠ সেনাপতি, মানে কিভাবে রক্তপাত ছাড়া একটা যুদ্ধে জয়লাভ করা যায়, আল্লাহ রসুলের সেটাই ছিল পরিকল্পনা। এই জন্য তিনি এভাবে সাহাবায়ে কেরামদেরকে পরামর্শ দিলেন। তো মাররুজ জাহরানে অবস্থানকালে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রসুলের ছোট চাচা, তিনি আল্লাহ রসুলের খচ্চর দুলদুল, এই দুলদুল নামী খচ্চরের শহর হয়ে তিনি মাররুজ জাহরানের মাঠের আশেপাশে কাটা গাছ, অন্যান্য ছোটোখাটো বৃক্ষের মধ্যে উনি চলাফেরা করতেছিলেন। উদ্দেশ্য ছিল যে মক্কাগামী কোনো লোক যদি দেখতে পান তো তাকে বলবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, তোমরা সতর্ক হও, জীবন ইজ্জত রক্ষা করতে চাইলে তোমরা যুদ্ধের প্রস্তুতি না নিয়ে তোমরা আত্মসমর্পণ করার জন্য প্রস্তুত হও এবং সকলে তোমরা সাবধান হও। এরকম কিছু সাবধান মানে তাদেরকে শোনাবেন। এই উদ্দেশ্যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাররুজ জাহরানে ঘোরাফেরা করতেছিলেন যে এখান থেকে মক্কাগামী কোনো কাফেলা সিরিয়া থেকে মক্কা যাচ্ছে, এরকম কোনো কাফেলা বা কোনো লোক পান কিনা। তো আব্বাস রাদিয়াল্লাহু ঘোরাফেরা করছেন। ইতিমধ্যে আবু সুফিয়ান সে মক্কা থেকে উত্তর দিকে রওনা করে অগ্রসর হচ্ছে যে মুসলমানদের অবস্থা জানার জন্য। আবু সুফিয়ানের সাথে ছিল বুদাইল ইবনে আরাকা, হাকিম বিন হিজাম আর আব্দুল্লাহ ইবনে আবু মাইয়া। এদেরকে নিয়ে আবু সুফিয়ান মাররুজ জাহরান পর্যন্ত এসে গেলেন। এসে সেখানে দেখতে পাচ্ছেন যে এমন এক আগুন, মানে 10,000 লোকে আগুন জ্বালিয়েছে, দূর থেকে মনে হয় যেন লক্ষাধিক আলো জ্বলছে। আবু সুফিয়ান তখন বুদাইল ইবনে আরাকাকে বলে যে এরা কারা, কি এই আগুন? তখন বুদাইল বলল যে এরা মনে হয় বনু খাজার লোক হবে। তা আবু সুফিয়ান বলেন, বনু খোজা এর মধ্যে এত লোক কোত্থেকে আসবে? এ তো অনেক বড় বিষয়। এভাবে আবু সুফিয়ান যখন বুদাইল ইবনে আরাকার সাথে কথা কাটাকাটি করছিলেন, এমন সময় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ানের কণ্ঠ চিনতে পারলেন এবং ডাক দিয়ে বললেন, কে রে, আবু হানজালা নাকি?
আবু সুফিয়ানের একটা ছেলের নাম ছিল হানজালা, যেটা বদরের যুদ্ধে মারা গেছে। এই জন্য আবু সুফিয়ানকে আবু হানজালা বলা হতো। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে রে, আবু হানজালা নাকি? তো আবু সুফিয়ান আব্বাসের কণ্ঠ চিনতে পারলো, সে ডেকে বলে, কে রে, আবুল ফজল নাকি? বলে হ্যাঁ। আব্বাসের মধ্যে, তোমার সর্বনাশ, মুসলমানদের হাতে পড়লে তুমি শেষ হয়ে যাবা, তুমি তাড়াতাড়ি আমার কাছে আসো, আমার আশ্রয় নাও। তো আবু সুফিয়ান চলে আসলো, আর ওর সাথীরা হাকিম বিন হিজাম এবং বুদাইলেরা হটে গেল। আবু সুফিয়ান আব্বাসের কাছে আসার পরে যে, তোমার সর্বনাশ, তুমি আমার গাদায় সর হও, মুসলমানদের হাতে পড়লে তোমাকে এক্ষুনি হত্যা করা হবে। আবু সুফিয়ান এই আব্বাস গাদায় সওয়ার হওয়ার পরে আব্বাস দ্রুত আবু সুফিয়ানকে নিয়ে আল্লাহ রসুলের দিকে চলতে লাগলেন। ইতিমধ্যে উমর ফারুকের সাথে দেখা। উমর ফারুক বলেছে যে, আলহামদুলিল্লাহ, যে আমরা বিনা পরিশ্রমে আমাদের শত্রুকে আমাদের কবজায় পেয়ে গেছি, আমি তাকে হত্যা করব। আব্বাস বললেন, উমর তুমি থামো। এখন আব্বাস উমরের আগে আল্লাহ রসুলের কাছে পৌঁছার চেষ্টা করলেন এবং তিনি পৌঁছে গেলেন। এর পরপরেই উমর ফারুক সেখানে পৌঁছে গেলেন, গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুশমন আমাদের হাতে আসে, আমাকে অনুমতি দেন, আমি তাকে হত্যা করব। তখন আব্বাস সাহেব, ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ানকে আমি আশ্রয় দিয়েছি, আজ রাতে আপনার সাথে আমি ছাড়া আর কেউ কথা বলবে না। তো উমরকে আব্বাস বললেন যে, উমর তুমি থামো, এ যদি বনি আদির লোক হইতো, উমরের বংশ হলো বনি আদি, বনি আদির লোক হলে তুমি এরকম বলতে না। তখন উমর বললেন যে, আব্বাস তুমি থামো, এটা বনি আদির লোক হওয়া না হওয়ার ব্যাপার না, এটা হচ্ছে ইমানের ব্যাপার। কাজেই তোমার ইমান আমার আব্বার ইমানের চাইতে আল্লাহ রসুলের কাছে পছন্দনীয়, এটা আমি জানি। এভাবে কিছু কাটাকাটি হওয়ার পরে আল্লাহ রসুল বললেন আব্বাস সাদিনকে যে, আবু সুফিয়ানকে আপনার তাঁবুতে নিয়ে যান। এভাবে আবু সুফিয়ানকে তাঁবুতে নিয়ে যাওয়া হলো, আর বললেন সকালবেলা আমার কাছে নিয়ে আসেন। তো সকালবেলা আবু সুফিয়ানকে নিয়ে আল্লাহ রসুলের কাছে আসার পরে আল্লাহ রসুল বলেন যে, আবু সুফিয়ান, তোমার কি এখন এটা বোঝার সময় হয়নি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই? তখন আবু সুফিয়ান বলে যে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ থাকলে এতদিনে আমার কিছু হুকার হতো, তা আমার কোনো হুকারই যখন হলো না, তো আমি মনে করি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তো তুমি বলো যে আমি মোহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ রসুল, এ ব্যাপারে কি তোমার সন্দেহ আছে? তাহলে এই ব্যাপারে এখনও কিছু সন্দেহ আমার আছে, একেবারেই পুরো সন্দেহ দূর হয় নাই। তখন আব্বাসের ধমক দিয়া বলেন যে, গর্দান কাটা যাওয়ার আগে কলেমা পড়ো, সাক্ষী দাও। তখন আবু সুফিয়ান সাক্ষী দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু সুফিয়ান মুসলমান হয়ে গেল। মুসলমান যাওয়ার পরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান সম্মানিত মানুষ, তাকে আপনি কিছু সম্মান দেন। তখন আল্লাহ রাসূল, ঠিক আছে, তুমি যাও, মক্কা গিয়ে তুমি ঘোষণা দিবে যে যারা আবু সুফিয়ানের গৃহে অবস্থান করবে, আশ্রয় নেবে, তারা নিরাপদ, যারা কাবা ঘরে আশ্রয় নেবে তারা নিরাপদ, যারা ঘরের দরজা বন্ধ করে থাকবে তিনি নিরাপদ, এগুলি তুমি ঘোষণা করবে। এবং হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু সুফিয়ান বললেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বললেন যে, আবু সুফিয়ানকে তুমি এই গিরিপথের সংকীর্ণ জায়গায় দাঁড় করে রাখবে, যে ওই পথ দিয়ে মুসলমানরা যাবে এটা যেন ও দেখতে পায়। ঠিকই আব্বাস রাদিয়াল্লাহু আবু সুফিয়ানকে ওরকম গিরিপথের একটা সংকীর্ণ জায়গায় দাঁড় করে, এখান থেকে তুমি দেখো। তো দেখতে লাগলো যে এক এক দল যাচ্ছে, এক এক দল যাচ্ছে, এবং এই দেখে আবু সুফিয়ান অবাক যে এরা কারা, এরা কারা, অমুক অমুক, তাহলে অমুকের সাথে আমার কি সম্পর্ক? এভাবে আবু সুফিয়ান এগুলো দেখতে লাগলো। সর্বশেষ যখন আল্লাহ রসুলের বাহিনী, যারা সব লৌহ বর্ম এবং শিরস্থান পরা, তাদেরকে দেখে আবু সুফিয়ান অবাক হয়ে গেল। বললে কারা? এরা হচ্ছে আল্লাহ রসুলের আনসার এবং মুহাজির। তো আবু সুফিয়ান বলল, এদের সাথে মোকাবেলা করার কোনো ক্ষমতা আমাদের নেই। এইভাবে এই দল অগ্রসর হতে লাগলো। আবু সুফিয়ান মক্কায় পুষলো। তো এর মধ্যে একটা সংক্ষিপ্ত কথা রয়ে গেছে যে আল্লাহ রসুল মক্কা বিজয়ের জন্য রওনা করেছেন রমজান মাসে। তো 17ই রমজান আল্লাহ রসুল এই মাররুজ জাহারানে অবস্থান করেন, এবং 17ই রমজান রাত যাপন করার পরে 18ই রমজান ভোরে আল্লাহ রসুল মক্কার দিকে রওনা করেন, এবং 8 মাইল জায়গা অগ্রসর হওয়ার পরে ওসমান নামে জায়গা, এই ওসমান নামে যেখানে যেই জায়গায় হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলার সাথীদেরকে শহীদ করা হয়েছিল, আব্দু আল কারা ওসমান, এটা মক্কা থেকে 8 মাইল দূরে উত্তর দিকে, আর মাররুজ জাহারান হলো 16 মাইল দূরে। তো এই মাররুজ জাহারান থেকে ওসমান নামে জায়গায় আসার পরে আল্লাহ রসুল ওখানে যাত্রা বিরতি করেন এবং সমস্ত সাহাবীদেরকে বলেন যে তোমরা লক্ষ্য করো, এবং আল্লাহ রসুল 1 গ্লাস পানি চাইলেন, পানি হাতে নিলেন, এবং এমনভাবে তিনি পানি পান করলেন যে 10,000 সাহাবী সবাই দেখতে পেলেন যে আল্লাহ রসুল রোজা ভঙ্গ করেছেন।
তখন এটি দেখে সমস্ত সাহাবীরা রমজান মাসে রোজা ভঙ্গ করলেন। এই ওসফান নামে জায়গায় আল্লাহ রসুল রোজা ভঙ্গ করে সামনে বাকি 8 মাইল জায়গা এই সামনের দিকে আল্লাহ রসুল অগ্রসর হলেন। তো এইখানে ঐতিহাসিক ব্যাপার একটু মানে সিনিয়রদের কিছু ভুল ত্রুটি পরিলক্ষিত হচ্ছে। সেটা হচ্ছে যে কোনো ঐতিহাসিক লিখেছেন যে আল্লাহ রসুল ওসফানের রোজা ভঙ্গ করে তারপর মারুজ জাহরানে গেছেন, কিন্তু এই কথাটা ভৌগোলিক দিক থেকে সম্পূর্ণ বেখাপ্পা। তো এটা মাআলিমুত তানজিল এবং রাহিকুল মাকতুম এরাও ঠিক এইভাবেই লিখেছেন। তো আমি এটা যতখানি পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি তাতে এই মাআলিমুত তানজিল এই কথাটা এভাবে লিখছে যে ওসফানে আল্লাহ রসুল রোজা ভঙ্গ করে মারুজ জাহরানে গেছেন, কিন্তু এইটা তাসামু, মানে যতই যে জ্ঞানী হোক তার কথায় বা লেখায় যে কিছু না কিছু ভুল হবে না এটা বলা যায় না। আর এই মাআলিমুত তানজিলকে ফলো করছেন আবার ওই মানে রাহিকুল মাকতুমের লেখক, তিনি অধিকাংশ মাআলিমুত তানজিলের অনুসরণ করছেন। কাজে এই ভুলটা মাআলিমুত তানজিলের হয়েছে এবং রাহিকুল মাকতুম হয়েছে। এরা দুজনেই বলছেন যে আল্লাহ রসুল মারুজ জাহানে আল্লাহ রসুল ওসফানের রোজা ভঙ্গ করার পরে মারুজ জাহরানে গেছেন, এটা ঠিক না। আল্লাহ রসুল মারুজ জাহরানে রাত যাপন করেছেন, সকালবেলা সেখান থেকে রওনা করে তিনি ওসফান নামে জায়গায় এসে রোজা ভঙ্গ করেছেন, ওখান থেকে মক্কা অভিমুখে রওনা করেছেন। আল্লাহ রসুল মক্কা প্রবেশের জন্য হযরত খালিদ ইবনে ওলীদ ছিল ঘোড়সওয়ারদের সেনাপতি। তাদেরকে আল্লাহ রসুল বলছেন যে তোমরা মানে বনু বকর যে অঞ্চলে অবস্থান করে, অর্থাৎ মক্কার নিম্নাঞ্চল পূর্ব দিক, বনু বকরের অবস্থানের নাম হলো ওয়াতির। এই ওয়াতির নামক কূপের ওখানে বনু বকর অবস্থান করছে। তো খালিদ ইবনে ওলীদকে বলা হলো যে তুমি ওই অঞ্চল থেকে প্রবেশ করবে, আর জুবাইর ইবনে আওয়ামকে বলা হলো যে তুমি পশ্চিম অঞ্চল থেকে প্রবেশ করবে। তো খালিদ ইবনে ওলীদকে বলা হলো যে তোমার সামনে যদি কেউ বাধা দেয় তাদেরকে হত্যা করবে, অন্যথায় কাউকে কিছু বলবে না, আর তুমি সাফা পর্বতে এসে আমার সাথে দেখা করবে। আর জুবাইর ইবনে আওয়ামকে আল্লাহ রাসূল বলেন যে তুমি মক্কার উঁচু অঞ্চল থেকে প্রবেশ করবে এবং হাজুনে আমার জন্য অপেক্ষা করবে, এবং ওখানে হাজুনে আল্লাহ রসুলের জন্য একটা তাঁবু নির্মাণ করা হয়েছিল যেখানে আল্লাহ রসুল পরে অবস্থান করেছেন। তো এইভাবে আল্লাহ রসুল সবাইকে বলে দিলেন। আর যারা পদাতিক তাদের সেনাপতি ছিলেন আমুনুল উম্মত আবু উবায়দা। এভাবে মুসলমান মক্কা শহরে প্রবেশ করেন। খালিদ ইবনে ওলীদ যে পথে প্রবেশ করেন সেই পথে ইকরামা, সুহাইল ইবনে আমর এরা মোটামুটি কিছু বাধা দিয়েছিল। তো এখানে মুসলমানদের সাথে সামান্য যুদ্ধ হয়েছে, তাতে 13 জন মুশরিক নিহত হয়েছে। আর ওইখানে পথ ভুলে 3 জন মুসলমান ভুল রাস্তায় প্রবেশ করেছিল, এই 3 জন মুসলমান শাহাদাত বরণ করেছে। তাহলে মক্কা বিজয়ের সময় মুসলমানদের মধ্যে 3 জন শাহাদাত বরণ করেন আর কাফেরদের 13 জন মৃত্যুবরণ করে। এভাবে মক্কা শহর বিজয়ে আল্লাহ রসুল কাবাঘরের দোরগোড়ায় পৌঁছে যান এবং এই সময় আবু সুফিয়ান কাবাঘরের এক কর্নারে দাঁড়ানো ছিল এবং সে লোকদেরকে বলতেছিল, গো লোকেরা, তোমরা আমার গৃহে প্রবেশ করো, তোমরা নিজেদের ঘরের দরজা বন্ধ করে অবস্থান করো, তোমরা কাবাঘরে আশ্রয় নাও, কোনো অবস্থাতে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মোকাবেলার জন্য প্রস্তুতি নিও না, কোনোভাবেই তোমরা তার সাথে জিততে পারবে না। তো এইভাবে আবু সুফিয়ান যখন কাবাঘরের কর্নারে দাঁড়ায় ঘোষণা করছিল, তখন আবু সুফিয়ানের স্ত্রী হেন্দা আয়েশা আবু সুফিয়ানের দাড়ি ধইরা যুবকদেরকে ডাকছে, এই যুবকেরা কে কোথায় আছো, এই বৃদ্ধ পাগল হয়ে গেছে, কে হত্যা করো, এই যুদ্ধ করতে মানা করে, আমরা এমনি শহর ছেড়ে দেব। এইভাবে যখন হেন্দা বলতেছিল তখন আবু সুফিয়ান কোষ থেকে তলোয়ার বের করে বলল যে এখান থেকে পালাবি তো পালা, তা না তোকে কিন্তু হত্যা করে ফেলবো। তখন অগত্যা আবু সুফিয়ানের স্ত্রী হেন্দা ওখান থেকে চলে গেল, ঘরের মধ্যে যায় বসে পড়ল এবং বসে পড়ে দেখে যে সব ভগবানরাই তো আছে তাকের উপরে সাজানো। তখন সেই ভগবানদের রক্ষা করে বলল, হায় ভগবান, সারা জীবন তোদেরকে এত শ্রদ্ধা, তোদের নামে এত পূজা অর্চনা, দুধ কলা দেওয়া, তোদের নামে কত তকবির দেওয়া, ধ্বনি দেওয়া, ওল হবল, তোরা এই কিছুই করতে পারলি না। ইয়েতিম মোহাম্মদ, অসহায় মোহাম্মদ, বালক মোহাম্মদ, সে আজকে মক্কা বিজয় করতে চললো, তোরা কিছুই করতে পারলি না, তাহলে তোরা আসলে কিছু করতে পারবি না। এই বলে হেন্দা তার ঘরে যতগুলো মূর্তি ছিল লাঠি দিয়া পিটাইয়া পিটাইয়া সব মূর্তিগুলো ভেঙে ফেলে দিল। এভাবে সে ভেঙে ফেলে তখন সে কলেমায়ে তাওহীদ পড়লো এবং সে মুসলমান হয়ে গেল। অথচ হেন্দা কিন্তু ছিল ওই তালিকার মধ্যে, যে রওনার সময় যে আল্লাহ রসুল যে তালিকা করেছিলেন যে 8 জন পুরুষ এবং 4 জন মহিলাকে হত্যা করা হবে, এই তালিকার মধ্যে কিন্তু হেন্দার নাম ছিল। 8 জন পুরুষ, এই 8 জন পুরুষ হলো যেমন
আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা এ লোক ইসলাম গ্রহণ করার পরে মোরতাদ হয়ে গেছে এবং সে মাঝে মাঝে বলতো যে আমার কাছেও ওহী আসে, আমিও কোরআনের মতো ওরকম কথা বলতে পারি। এই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা এই হত্যার তারিখে ছিল। এরপরে আব্দুল্লাহ ইবনে খাতাল এই এক ব্যক্তি ইসলাম গ্রহণ করেছিল। একে আল্লাহ রসুল তার মনিবের সাথে জাকাত আদায় করার জন্য পাঠিয়েছিল। কোনো এক জায়গায় তার মনিব তাকে বললো যে আমি বিশ্রাম করছি, তুমি আমার জন্য একটা বকরি জবাই করে খাবার তৈরি করো, আমি উঠে খাবো। তো তার মনিব ঘুমিয়েছে, তার জন্য কোনো খাবার তৈরি করে নেই। ঘুম থেকে ওঠার পরে সে মনিবকে হত্যা করেছে। হত্যা করার পরে সে মোরতাদ হয়ে মক্কায় পালিয়ে গেছে। এই ইবনে খাতাল, ইবনে খাতালকে হত্যার তালিকায় রাখা হয়েছিল। এরপরে মাকিস ইবনে সাবাবা এ একজন আনসারকে হত্যা করে পালিয়েছিল, একে হত্যার তালিকায় রাখা হয়েছিল। এরপরে ওয়াহাশী যে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছিল, তাকেও হত্যার তালিকায় রাখা হয়েছিল। এরপরে ইকরামা ইবনে আবি জাহেল, আবু জাহেলের পুত্র। তারপর হাব্বার ইবনে আসওয়াদ, যে আল্লাহ রসুলের কন্যা হিজরতের সময় ধাক্কা মেরে যে ফেলে দিয়েছিল জয়নবকে, রসুলের কন্যা, এবং তাতে তার গর্ভপাত হয়ে গেছিল উট থেকে পড়ে গিয়ে। এই হাব্বারকে হত্যার তালিকায় রাখা হয়েছিল। হারেস ইবনে নুফাইল সে এক ব্যক্তি অত্যন্ত জালেম অত্যাচারী, আল্লাহ রসুল কষ্টিত, তাকে হত্যার তালিকায় রাখা হয়েছিল। আবু সুফিয়ানকে হত্যার তালিকায় রাখা হয়েছিল। কিন্তু আল্লাহর মহিমা, এ হলো পুরুষ 8 জন, আর মহিলা সাহায্য হলো সারা, ওই যে মহিলা চিঠি নিয়ে যাচ্ছিল। আর ইবনে খাতালের 2টা দাসী, এরা গান গেয়ে কবিতা পড়ে মুহাম্মদ সাল্লাম এবং ইসলামের বিরুদ্ধে তারা দুর্নাম রটাতো। এই 2 দাসী আর সারা আর হলো হেন্দা, এই 4 জন মহিলা এবং 8 জন পুরুষদেরকে হত্যার তালিকায় রাখা হয়েছিল। তো সম্মানিত সুধী, এদের মধ্যে আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা একে যুদ্ধের মানে মক্কা বিজয়ের পরে এনাকে নিয়ে ওসমান গনি রাদিয়াল্লাহু আল্লাহ রসুলের সামনে হাজির হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার দুধ ভাই, তাকে মাফ করে দেন। আল্লাহ রসুল কোনো কথা বলেন না, অনেক সময় নীরব। তারপর ওসমান আবার, ইয়া রাসূলুল্লাহ, এই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা আমার দুধ ভাই, তাকে ক্ষমা করে দেন। তো আল্লাহ রসুল সুন্দর ক্ষমা করে দিলেন। এবং পরে তিনি সাহাবাদেরকে বললেন যে ওসমান গনির অনুরোধ যখন আমি রক্ষা করছিলাম না, বহুক্ষণ সময় আমি চুপ করেছিলাম, তখন তোমরা কেউ তাকে কেন হত্যা করলে না? তো সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা এটা বুঝতে পারিনি। এরপরে আব্দুল্লাহ ইবনে খাতাল যে তার মনিবকে হত্যা করেছে মোরতাদ, তাকে হত্যা করা হলো। মাকিস ইবনে সাবাবাকেও হত্যা করা হলো। বাকি ওয়াহাশী, সে মক্কা বিজয়ে পালিয়েছিল। ওয়াহাশী পরে ইসলাম গ্রহণ করেছে। ইকরামা পালিয়ে যাচ্ছিল ইয়ামানের দিকে, তার স্ত্রী উম্মে হাকিম এর মাধ্যমে সে আল্লাহর রাসূল, উম্মে হাকিম তার জন্য আল্লাহ রসুলের কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন। আল্লাহ রসুল ইকরামাকে ক্ষমা করে দিয়েছিলেন। তো তার স্ত্রী উম্মে হাকিম ইকরামাকে খুঁজে সেখান থেকে নিয়ে এসে আল্লাহ রসুলের কাছে হাজির করেন এবং তিনি ইসলাম গ্রহণ করেন। আর হাব্বার ইবনে আসওয়াদ যে আল্লাহ রসুলের কন্যাকে ধাক্কা দিয়েছিল, এও পরবর্তীতে ইসলাম গ্রহণ করে মদিনায় ফিরে এসেছিল। আর আবু সুফিয়ান তো প্রতিমধ্যে ইসলাম গ্রহণ করেছিল। আর মহিলাদের মধ্যে সারা সম্পর্কে কোনো কোনো তাফসীরকারক বলেন যে তাকে হত্যা করা হয়েছিল, আবার কেউ বলে যে না, তাকে ক্ষমা করা হয়েছিল, পরে ইসলাম গ্রহণ করেছে। আর ইবনে খাতালের 2 দাসীর মধ্যে কোনো বর্ণনায় তাদেরকে হত্যা করা হয়েছে, আবার কোনো বর্ণনায় যে একজনকে হত্যা করা হয়েছে, অন্যজনকে ক্ষমা করা দেওয়া হয়েছিল। আর হেন্দা, সে তো মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করলো। তো সম্মানিত শুধু এইভাবে আল্লাহ রসুল মক্কা বিজয় করার পর গিয়ে যখন কাবাঘরের সেখানে এসে উপস্থিত হলেন, হওয়ার পরে কাবাঘরের চাবি কার কাছে? ওসমান বিন তাল্লাহ, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো অনেক খোঁজাখুঁজির পর পাওয়া গেল যে কাবাঘরের ছাদে চাবি নিয়ে লুকিয়ে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরে নিয়ে এসে সেখান থেকে তার থেকে চাবি কেড়ে নিয়ে আসলেন। কাবাঘরের দরজা খোলা হলো এবং কাবাঘরের ভিতরে বাইরে 360টা মূর্তি ছিল, অনেকগুলি ছবি অঙ্কন করা ছিল। আল্লাহ রসুলের হাতে একটা লাঠি ছিল, তিনি ইশারা করছিলেন এবং বলছিলেন, জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, এ বলে মূর্তিগুলোকে আঘাত করছিলেন এবং সেগুলি ভেঙে যাচ্ছিল। এইভাবে সমস্ত মূর্তিগুলোকে ভেঙে ফেলা হলো। একটা মূর্তি ছিল একেবারে অনেক উপরে স্থাপন করা, হবল দেবতার মূর্তি, এটাকে নিচের থেকে নাগালে পাওয়া যাচ্ছিল না। তখন আল্লাহ রসুল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার কাঁধে তুললেন এবং বললেন যে এই মূর্তিটাকে নামাও। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেই মূর্তিটাকে নামায় সেটাকে ভেঙে ফেললেন। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের মূর্তি পাওয়া গেছিল এবং তাদের বগলে ছিল ভাগ্যের তীর। আল্লাহর রসুল বলেন, ধ্বংসক এই জাতি, তারা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের
বগলে ভাগ্যের তীর স্থাপন করেছেন। কোথায় কোন দিন তারা এগুলি ব্যবহার করেছেন? একটি কাঠের কবুতর পাওয়া গেছিল, সেটাকে আল্লাহ রসুল নিজ হাতে ভেঙে ফেলেছেন। এভাবে কাবাঘরের মূর্তিগুলি অপসারণ এবং দেওয়ালের ছবি মোছা, ভেঙে ফেলা, এগুলি সব কিছু সমাপ্ত করার পরে আল্লাহ রসুল ভিতর থেকে কাবাঘরের দরজা বন্ধ করলেন। ওই সময় আল্লাহ রসুলের সাথে ছিলেন তার জায়েদ, আল্লাহ রসুলের গোলাম ওসামা ইবনে আল্লাহ রসুলের গোলাম জায়েদ ইবনে হারেসা আল্লাহ রসুলের সাথে ছিলেন, আর ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই দুইজন ছিলেন আর আল্লাহ রসুল সাথে ছিলেন। তখন আল্লাহ রসুল কাবাঘরের ভিতরে 2 রাকাত নামাজ আদায় করেন। তা কাবাঘরে তখন 6টা খাম্বা ছিল। তো আল্লাহ রসুলের পিছনে 3টা খাম্বা ছিল এবং সামনে যে 3টে খাম্বা, এই 3টা খাম্বার 2টি খাম্বা আল্লাহ রসুলের বাম দিকে ছিল, একটা খাম্বার ডান দিকে ছিল। এমন অবস্থায় এমন জায়গায় দাঁড়িয়ে আল্লাহ রসুল কাবাঘরের ভিতরে শুকরানা নামাজ আদায় করেন এবং কাবাঘরের চতুর্দিকে ঘুরে ঘুরে তিনি তাকবীর এবং লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বনি উচ্চারণ করেন। যেই ঘর আল্লাহর ঘর, এই ঘর আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছিল, কিন্তু জালেমরা, ক্ষমতামানরা অন্যায়ভাবে এই ঘরে মূর্তি প্রবেশ করিয়েছিল। কাজে মূর্তির ঘর এটা নয়, এটা আল্লাহর ঘর। তিনি ঘরের চতুর্কোণে তাকবীর ধ্বনি দেন এবং লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা পাঠ করেন। এরপরে কাবাঘরের দরজা খুলে তিনি কাবাঘরের সামনে দণ্ডায়মান হয়ে কাবাঘরের দরজার দুই দরজার দুদিকে হাত দিয়ে দাঁড়িয়ে আল্লাহ রসুল সংক্ষিপ্ত ভাষণ দেন। সেই ভাষণে আল্লাহ রসুল বলেন যে আল্লাহ তাআলা একাই তার সমস্ত শত্রুকে ধ্বংস করেছেন এবং তিনি একাই জয়যুক্ত হয়েছেন এবং এটা আল্লাহর একারই কাজ, যিনি আল্লাহ একাই এই সব কিছু করেছেন। তো আজকে এখানে তোমরা সবাই জেনে নাও যে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ থাকলে তোমরা তাদের ক্ষমতা দেখতে পেতে, কিন্তু আজ পর্যন্ত তোমরা কোনো উপকার পাও নাই, তোমাদের কোনো সাহায্য তোমাদের রব করতে পারে নাই। কাজেই তোমরা এক আল্লাহর ইবাদত করো, তোমরা শিরক বর্জন করো। আর কাবাঘরকে নিয়ে তোমাদের যে অহংকার, সে সমস্ত অহংকার আমার পায়ের তলে। কাবাঘর নিয়ে কোনো অহংকার নাই। মানে সব মানুষ আদম সন্তান, আমরা সব মানুষ আদম সন্তান, কাজেই আমরা সবাই এক পিতামাতার থেকে, কাজেই এ নিয়ে কোনো অহংকার নাই। কাবাঘরের সেবা যত্নের মধ্যে হচ্ছে হাজিদেরকে পানি পান করানো এবং কাবাঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সেবা যত্ন করা, এই দুটি কাজই আছে। কিন্তু কাবাঘরকে নিয়ে কোনো অহংকার, গৌরব যে আমরা কাবাঘরের খাদেম, তা আমরা চাবি বহনকারী ইত্যাদি এইসব ব্যাপার নিয়ে কোনো রকম কোনো কথা যেন তোমরা ভবিষ্যতে না বলো। এইভাবে সংক্ষিপ্ত বক্তব্য দিলেন এবং সমস্ত কুরাইশরা সেখানে উপস্থিত ছিল এবং তারা অপেক্ষা করতেছিল যে আল্লাহ রসুল আমাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেন। তো আল্লাহ রসুল তাদের ব্যাপারে একটাই সিদ্ধান্ত দিলেন যে তারা, আল্লাহ রসুল বলছে যে তোমরা আমাদের থেকে, আমার কাছে কি ধরনের আচরণ কামনা করো। তো তারা বলল যে আপনি দয়ালু, দয়ালুর সন্তান, দয়ালু, আপনার কাছে আমরা ক্ষমা এবং মার্জনা এটি আমরা কামনা করি। তখন আল্লাহ রসুল বললেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম, তোমাদের উপরে আমার কোনো অভিযোগ নাই, আল্লাহ যেন তোমাদেরকে ক্ষমা করে দেন। এইভাবে সমস্ত মানুষকে তিনি ক্ষমা ঘোষণা করে দিলেন। এই ক্ষমা ঘোষণার পর মানুষ দলে দলে ইসলামে দীক্ষিত হতে লাগলো। এভাবে প্রথম দিন অতিবাহিত হলো। না, এর মধ্যে জোহরের নামাজ, এর মধ্যে নামাজের রক্ত হলো। নামাজের রক্ত পরে হযরত বেলালকে কাবাঘরের ছাদে তুলে দেওয়া হলো। কাবাঘরের ছাদে বেলাল হাফসি আজান দিলেন। এই দৃশ্য দেখে মক্কার মুশরিক নেতারা নানা মন্তব্য করতে লাগলো। একই জায়গায় 3 নেতা বসা ছিল, আবু সুফিয়ান, আত্তাব ইবনে আসিদ, হারেস ইবনে হিশাম। এখন আত্তাব ইবনে আসিদ বলে যে আমার বাবা ভাগ্যবান যে এই দৃশ্য দেখার আগে সে মারা গেছে। এই দৃশ্য দেখতে পেলে যে একটা হাফসি গোলাম কাবাঘরের ছাদে সে আজান দিচ্ছে, এই দৃশ্য দেখলে আমার বাবা খুব কষ্ট পেত। এই দৃশ্য দেখার আগে আমার বাবা মারা গেছে, এই জন্য আমি ভাগ্যবান। তো হারেস ইবনে হিশাম বলে যে আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কোনো কল্যাণ দেখতে পাই, সত্য দেখতে পাই, তো আমি তা গ্রহণ করব। আবু সুফিয়ান বলল যে আমি কোনো কথা বলবো না, আমি যদি কিছু বলি এই কঙ্করগুলো এই আমার কথা মুহাম্মদ সাল্লামকে পৌঁছিয়ে দেবে। এভাবে তারা 3 জনে কথা বলছিলেন। ইতিমধ্যে আল্লাহ রাসূল সেখানে বসে বললেন তোমরা কে কি বলতেছিলে, তুমি এই বলতেছিল না? তখন ওরা অবাক হয়ে গেল যে আমরা 3 জন এখানেই তো, কেউ আমরা উঠি নেই, আল্লাহ রাসূলের কি কথা কে জানালো? তখন আত্তাব ইবনে আসিদ কলমা পড়ে মুসলমান হয়ে গেল। হারেস ইবনে হিশাম সেও কলমা পড়ে ইসলাম গ্রহণ করলো এবং আল্লাহ রসুল মক্কাতে 15 থেকে 19 দিন, 15 দিন অথবা 19 দিন তিনি মক্কায় ছিলেন। এরপরে তিনি
হুনাইনের অভিযানে আল্লাহ রসুল রওনা করে যান। এই যাওয়ার সময় তিনি এই আত্তাব ইবনে আসিদ নব মুসলিম তাকে আল্লাহ রসুল মক্কার গভর্নর নিয়োগ করেন এবং আইন কানুনের ব্যাপার যেহেতু সে জানবে না, এই জন্য আইন কানুন এবং শরিয়াতি ফয়সালার জন্য আল্লাহ রসুল হযরত মুআয ইবনে জাবালকে নির্ধারণ করেন এবং আত্তাব ইবনে আসিদকে প্রশাসনিক প্রধান মক্কার গভর্নর করে আল্লাহ রসুল হুনাইন অভিমুখে যাত্রা করেছিলেন। আর সম্মানিত সুধী, দ্বিতীয় দিনে আল্লাহ রসুল মানুষ থেকে সাধারণ বায়াত গ্রহণ করতেছিলেন। তো আল্লাহ রসুল সাফা পাহাড়ের উপরে হেলান দিয়ে উঁচুতে বসা ছিলেন। আল্লাহ রসুলের পায়ের বরাবর বসা ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেখানে ঝাঁকে ঝাঁকে দলে দলে মুসলমানরা মুশরিকরা মক্কাবাসী আসতেছিল এবং তাদের থেকে বয়াত নেওয়া হচ্ছিল। তো পুরুষদের বয়াত ছিল খুব সাধারণ। পুরুষদের বয়াত হলো যে তারা ইসলাম কবুল করবে এবং জিহাদ করবে। ইসলাম এবং জিহাদ এই দুইটা বিষয়ের উপরে, সালাত, সহিব, ইসলাম, জিহাদ, এই দুইটা বিষয়ের উপরেই তাদের বায়াতগুলি হচ্ছিল। দলে দলে লোক বায়াত গ্রহণ করছিল। আল্লাহ রসুল যে কথা বলছিলেন উমর ফারুক সেই কথাগুলি আবার মানুষদেরকে বলে শোনাচ্ছিলেন। এরপরে নারীদের বায়াতের পালা শুরু হলো, কিন্তু নারীদের বায়াতটা ছিল একটু লম্বা। নারীদের বায়াত ছিল, কোরআন পাক আল্লাহ বলেছেন, ইজা জাকাল মুমিনাতু বায়িনাকা আলা আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআ ওয়ালা ইয়াসরিকনা ওয়ালা ইয়াজনিনা ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না ওয়ালা ইয়াতিনা বিবুহতানি ইয়াফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না ওয়ালা ইয়াসিনাকা বিমারুফ ফাবাইহুন্না। তো এভাবে বায়াত সম্পর্কে মহিলাদের বিষয়টা ছিল একটু বেশি, অনেক কথা, যে মহিলাদের বায়াত এভাবে হবে যে তারা এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে, তারা চুরি করবে না, তারা শিরক করবে না, তারা চুরি করবে না, জিনা করবে না, সন্তান হত্যা করবে না, যেরকম ওই কন্যা সন্তানের হত্যা করে সন্তান হত্যা করবে না, এবং অন্যের সন্তান লকিত চুরি করে নিয়ে এসে বলবে না যে এই সন্তান আমার, এই সন্তান আমার স্বামীর, এটা তারা করবে না। এবং কোনো ভালো কাজে তারা আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হবে না। এই বিষয়গুলি নারীদের থেকে এগুলি পড়ে তাদের শোনানো হচ্ছিল এবং এই বিষয়ের উপরে একমত হলে তাদের থেকে বায়াত গ্রহণ করা হচ্ছিল। তো নারীদের লাইনে বায়াত চলতেছিল। এক পর্যায়ে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, সে মানে ক্যামোফ্লেজ করে, মানে ডিসগুইজ করে নিজেকে মানে এমনভাবে সাজিয়েছে যাতে চিনতে পারা না যায়, এইভাবে সে মহিলাদের লাইনে দাঁড়িয়ে যখন বায়াতের সম্মুখীন হলো, যখন তাকে এই কথাগুলি শোনানো হলো যে শিরক করবে না, সে বলল না, এক আল্লাহ, আল্লাহর কোনো শরীক নাই, ওয়ালা ইয়াসরিক না, যখন বলা হলো যে চুরি করবে না, তখন সে বলল যে আবু সুফিয়ান তো কৃপণ মানুষ, কাজেই তার সম্পদ থেকে যদি আমি কিছু তার কাছে না বলে আমি সংসারে ব্যবহার করি, ব্যয় করি, এটা কি বৈধ হবে? তখন উমর ফারুক বুঝতে পারলেন যে এই মহিলা হিন্দা। তখন তিনি হাসলেন মিষ্কি, আল্লাহ রসুলও মিষ্কি হাসলেন। তখন আবু সুফিয়ান সেখানে উপস্থিত ছিল। সে বলল যে না, তুমি ইতিপূর্বে যা কিছু নিয়েছো সব তোমার জন্য বৈধ হলো, এর জন্য কোনো তোমার উপর আপত্তি নাই। এরপরে বায়াতের সামনের কথাগুলি, ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, যে তোমরা তোমাদের সন্তান হত্যা করবে না। এই কথা যখন হিন্দাকে বলা হলো, তখন হিন্দা বলে যে আমরা তো সন্তান হত্যা করি না, আমরা সন্তান লালন পালন করে বড় করি, আর আপনারা তাদেরকে হত্যা করেন। এখন এর ফলাফল কি হবে আপনারাই ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। এই কথা বলার পরে ওমর ফারুক এমনভাবে হাসলেন যে হাসতে হাসতে তিনি আল্লাহ রসুলের কদরের উপরে তার মাথা পড়লো এবং আল্লাহ রসুলও হাসলেন। তার কারণ এই হিন্দার একটা ছেলে ছিল হানজালা, এই হানজালা বদরের যুদ্ধে মুসলমানদের হাতে মারা গেছে। এই জন্য সে কথাগুলো বললো যে আমরা সন্তান লালন পালন করে বড় করি, আর আপনারা হত্যা করেন, কাজে এর ফলাফলটা কী হবে আপনারাই ভালো জানেন। তো এভাবে হিন্দা ইসলাম গ্রহণ করলো। এই হিন্দাই উহুদের যুদ্ধে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক চিরে তার কলিজা চাপিয়েছিল, নাক কান কেটে গলায় মালা পরিয়েছিল, এবং এই জহাসি যাকে হত্যার তালিকা রাখা হয়েছে, এই হাসি উহুদের যুদ্ধে হযরত হামজা রাদিয়াল্লাহু হত্যা করে হিন্দাকে ডেকে নিয়ে আসছিল এবং হিন্দার আদেশে তার বুক চিরেছিল, কলিজা কেটেছিল, এগুলি সব ঘটনা ঘটেছিল। তো সম্মানিত সুধী, এইভাবে মানে বিনা রক্তপাতে, বলতে গেলে বিনা রক্তপাতে আল্লাহ রসুল মক্কা জয় করেন। এবং দ্বিতীয় দিনের ভাষণে আল্লাহ রসুল বলেন যে এই শহর পবিত্র,
যেদিন আল্লাহ তাআলা আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন সেই দিন আল্লাহ ঘোষণা করেছেন যে এই শহর পবিত্র, এই শহরে কোনো ক্রমে রক্তপাত বৈধ নয়। তবু আল্লাহ তাআলা আমাকে এক প্রহরের জন্য এই শহরে ওয়ান্তা হিল্লুম বেহাদাল বালাদ, আমাকে আল্লাহ তাআলা এক প্রহরের জন্য রক্তপাতের অনুমতি দিয়েছিলেন, কিন্তু তাও আমি সেখানে রক্তপাতকে অ্যাভয়েড করেছি, আমি রক্তপাত করিনি। যা কিছু সামান্য হয়েছে এটা সামান্যই, এটা ধর্তব্য নয়। তো এইভাবে আল্লাহ রাসূল মক্কা বিজয় করার পরে মক্কাতে তিনি 15 দিন অথবা 19 দিন অবস্থান করেছেন এবং এই সময় মুসলমানদের সমস্ত নেতৃস্থানীয় মানুষেরা সর্ব অঞ্চলে দাওয়াতের জন্য তারা ছুটে পড়েন এবং ঝাঁকে ঝাঁকে মানুষ ইসলাম গ্রহণ করতে থাকে। যেহেতু কোরআনে বলা আছে ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ তাআলা কোরআন মাজিদে ঘোষণা করেন আল্লাহর সাহায্য এবং বিজয় যখন আসবে, আরবি গ্রামারে ইদা শব্দটা যখন মাজি বা অতীতের পূর্বে আসে তখন অর্থ হবে মোজারে বা ভবিষ্যৎকালের। ইদা যার অর্থ হলো ইজা ইয়াজিউ, যখন আসিবে, যা হলো আসিল, কিন্তু এখানে ইজা আসার কারণে এর অর্থ হবে মোজারের অর্থাৎ ভবিষ্যৎ। তো যখন বিজয় আসবে এবং আল্লাহর সাহায্য আসবে, আপনি দেখবেন মানুষেরা দলে দলে আল্লাহর দ্বীনের মধ্যে প্রবেশ করবে। তো এই মক্কা বিজয়ের পূর্বক্ষণ পর্যন্ত আরব সম্প্রদায়গুলি ইসলামে প্রবেশ করবে কি করবে না তারা দ্বিধাদ্বন্দ্বে ছিল। তার কারণ তারা মনে মনে ভাবতেছিল যে আহলে কেতাবদের চাইতে মুশরিকরা ভালো। তার কারণ আব্রাহা, ইয়ামানের বাদশাহ আব্রাহা যে কাবাঘর ধ্বংস করতে আসছিল, আব্রাহা ছিল খ্রিস্টান, আর মক্কার আব্দুল মুত্তালিব এবং এর সঙ্গী সাথীরা ছিল মুশরিক। তো সেখানে দেখা গেল যে আহলে কেতাবরা আল্লাহর ঘর ধ্বংস করতে আসে, তো আল্লাহ তাআলা আহলে কেতাবদেরকে ধ্বংস করলেন, মুশরিকদের দোয়া আল্লাহ কবুল করলেন। তো এখান থেকেই মক্কার মুশরিক সম্প্রদায়ের মধ্যে একটা ধারণা সৃষ্টি হয়েছিল যে আহলে কেতাবদের চাইতে আমরা কাবাঘরের সেবা যত্নকারী, কাবাঘরের খাদেম আমরা যারা, আমরা মুশরিক হলো আমরা আহলে কেতাব চাইতে ভালো, এই ছিল তাদের ধারণা। এবং তাদের আরও একটা ধারণা ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার জাতিরূপে জয়যুক্ত হয় তাহলে মনে করবে যে সত্য, তাহলে আমরাও তার দলভুক্ত হব। তো মক্কা বিজয়ের পরে এই সব সমস্যা, সব সন্দেহগুলি দূর হয়ে গেল। যে মক্কা বিজয়ের সময় যখন সব মূর্তিগুলি ভাঙ্গা হলো তখন কই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীদের উপর কোনো বিপদ আসলো না। আর আব্রাহা যখন কাবাঘর ধ্বংস করতে আসছিল তাদের উপরে আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে পাখি পাঠায় দিয়ে তাদেরকে ধ্বংস করেছিলেন। তাহলে এখান থেকে মক্কার মুশরিকদের সন্দেহটা দূর হয়ে গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আব্রাহার মতো ওই আহলে কিতাব নন, তিনি সত্যি আহলে কিতাব এবং তিনি হকপন্থী, তিনি সত্য, যার ফলে তিনি মক্কার সমস্ত মূর্তি ধ্বংস করেছেন, তাতে তার কোনো বিপদ হয়নি। তো সম্মানিত সুধী, মক্কা বিজয়ের পরে ঝাঁকে ঝাঁকে লোক ইসলাম গ্রহণ করতেছিল। মক্কা বিজয়ের পরের দিনে আল্লাহ রাসূল সাফা পর্বতে বসে সাধারণ বায়াত গ্রহণ করতেছিলেন এবং পুরুষদের বায়াত ছিল খুব সাধারণ, যে পুরুষদের বায়াত ছিল যে তারা সালাত এবং সাইফ, ইসলাম এবং জিহাদ, এই দুইটা বিষয়ের উপরে তাদের থেকে বায়াত গ্রহণ করা হচ্ছিল। আর নারীদের বায়াতটা ছিল একটু কঠিন। নারীদের ব্যাপারে কোরআনের আয়াত যেটা আল্লাহ বলেছেন সে আয়াত হলো যে নারীরা যখন আপনার কাছে, বিশ্বাসী নারীরা, ইমানদার নারীরা যখন বায়াত গ্রহণ করার জন্য আপনার কাছে আসবে তখন আপনি তাদের থেকে বায়াত নেবেন এই কথার উপরে যে আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআ, তারা আল্লাহর সাথে বিন্দুমাত্র শরীক করবে না, ওয়ালা ইয়াশরিকনা, তারা চুরি করবে না, ওয়ালা ইয়াজনিনা, তারা জেনা করবে না, ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, তারা তাদের সন্তান হত্যা করবে না, এবং তারা কুড়িয়ে পাওয়া সন্তানকে নিজের সন্তান বা স্বামীর সন্তান বলে দাবি করবে না, আর তারা সৎকর্মে কখনোই অবাধ্য হবে না। এই কথাগুলি স্বীকৃতি জানালে আপনি তাদের থেকে বায়াত গ্রহণ করুন। এই বায়াত গ্রহণ কখনো, এই বায়াতে আল্লাহ রসুলের হাত কোনো মহিলার হাতকে স্পর্শ করেনি। এই বায়াতের কথাগুলি তাদেরকে পাঠ করে শুনিয়ে দেওয়া হয়েছে। এভাবে বায়াত চলতেছিল। এই বায়াতের মধ্যেই হেন্দা, সে ডিসগুইজ করে, আত্মগ্রহণ করে, মানে ক্যামোফ্লেজ করে সে মুসলমান নারীদের মধ্যে ঢুকে বায়াত গ্রহণ করতেছিল। তো এই হেন্দাকে যখন বলা হচ্ছিল যে ওয়ালা ইয়াজনিন, মানে জেনা করবে না, তখন সে বলে যে না, স্বাধীন নারীরা কখনোই জেনা করে না। ওয়ালা ইয়াশরিক না, চুরি করবে না, তখন সে বলল চুরি তো করবো না,
তো আবু সুফিয়ান তো খুব কৃপণ মানুষ, তার সম্পদ থেকে যদি না বলে আমি কিছু খরচ করি সেটা কি বৈধ হবে? তখন আবু সুফিয়ান সেখানে উপস্থিত ছিল, সে বলে যে না, এটা কোনোভাবেই তোমার উপরে সমস্যা হবে না, আজ থেকে পিছনে তুমি যা কিছু নিয়ে সব তোমার জন্য ক্ষমা। তো এই বিষয়টা আলাপ করার পরেই ওমর ফারুক বুঝতে পারলেন যে এই মহিলা আবু সুফিয়ানের স্ত্রী হেন্দা, আল্লাহ রসুলও চিনতে পারলেন। এরপরে যখন বলা হলো ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, তোমরা তোমাদের সন্তান হত্যা করবে না, এই কথা শুনে হেন্দা বলে যে আমরা সন্তান লালন পালন করি, আর বড় হইলে আপনারা হত্যা করেন, কাজে এর ব্যাপারে কি হবে সেটা আমরা জানি, আপনারাই ভালো জানেন। এই কথা শুনে ওমর ফারুক হাসতে হাসতে একেবারে শীত হয়ে পড়েন, আল্লাহ রসুলের কদমের উপরে তার মাথা পড়ে এবং আল্লাহ রসুলও হাসেন। এই কথার অর্থ হলো এই যে হেন্দার একটা ছেলে ছিল হানজালা, এই ছেলেটা বদরের যুদ্ধে মুসলমানদের হাতে নিহত হয়েছিল, এই জন্য হেন্দা এই কথা বলছিল। সময় যে শুধু এই বায়াত গ্রহণ করার সময় নারীদের কাতারের মধ্যে হযরত হেন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সে মুসলমান হয়ে গেছে। তো এই হেন্দা আত্মগোপন করে ডিসগুইজ করে ছদ্মবেশে সে নারীদের মধ্যে নারীদের লাইনে ঢুকে সে আল্লাহ রসুলের কাছে বয়াতের জন্য উপস্থিত হলেন। এবং তাকে যখন বলা হলো ওয়ালা ইয়াসরিকনা, মহিলারা চুরি করবে না, তখন সে বলল যে চুরি তো করবো না, তো আবু সুফিয়ান খুব কৃপণ মানুষ, তার কিছু সম্পদ যদি না বলে আমরা ব্যয় করি তো সেটা কি বৈধ হবে? তো আবু সুফিয়ান সেখানে বুঝছে, সে বলে যে তুমি যা কিছু ইতিপূর্বে নিয়েছো সব তোমার জন্য ক্ষমা, তোমার উপরে কোনো দাবি নাই। এরপর যখন বলা হলো যে ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, তখন সে বলল যে সন্তান হত্যার ব্যাপারে আপনারাই ভালো বলতে পারেন, আমরা সন্তানকে লালন পালন করে বড় করি আর আপনারা তাদেরকে মারেন, কাজে এর ব্যাপারে কি হবে সেটা আপনারাই জানেন, আল্লাহ জানেন, এ ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না। তখন ওমর ফারুক হাসতে হাসতে আল্লাহ রসুলের পায়ের উপর পড়লেন এবং আল্লাহ রসুল হাসলেন। বিষয়টা ছিল এই যে হেন্দার একটা ছেলে ছিল হানজালা, এই হানজালা বদরের যুদ্ধে মুসলমানদের হাতে মারা গেছে, সে এই কথাকে স্মরণ করেই এই বক্তব্যটা হেন্দা দিয়েছিল। এইভাবে নারীদের বয়াত গ্রহণ করা হলো। এরপর দ্বিতীয় দিনে আল্লাহ রসুল আবার মক্কাবাসীর উদ্দেশ্যে তিনি ভাষণ দিলেন। সেই ভাষণে তিনি কাবাগারের সম্মান সম্পর্কে উল্লেখ করলেন যে আকাশ পৃথিবী যেদিন সৃষ্টি করা হয়েছে সেদিন থেকে আল্লাহ তাআলা এই ঘরের সম্মান ঘোষণা করেছেন, এই ঘরকে সম্মানিত ঘোষণা করেছেন। এই ঘরে, এই হেরেমে কোনো মানুষ কাউকে হত্যা করতে পারবে না, এখানে কোনো গাছকে কাটা যাবে না, কোনো শিকার এখানে এসে লুকালে তাকে ধরা যাবে না, কোনো অপরাধী এখানে আশ্রয় নিয়ে তাকেও পাকড়াও করা যাবে না, খাদ্য বন্ধ করে রাখতে হবে, যখন সে খাদ্যের প্রয়োজনে বের হবে তখন তাকে আটক করা হবে, কিন্তু এর ভিতরে কাউকে আটক করা হবে না। তো এইভাবে আল্লাহ রসুল কাবাগারের সম্মান সম্পর্কে বললেন এবং বললেন যে আল্লাহ তাআলা আমাকে কোনো একদিনের জন্য এই ঘরে, এই মক্কা শহরে আমাকে আল্লাহ তাআলা রক্তপাত করার অনুমতি দিয়েছেন, কিন্তু আমি তাও রক্তপাত করিনি এবং রক্তপাত ছাড়াই আল্লাহ তাআলা মক্কায় বিজয় দান করেছেন। তো এইখানে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুলকে বললেন যে তো কোনো গাছ কাটা যাবে না, তো ইরখিজ ঘাস, এইটা আমরা কাপড় পরিষ্কারের জন্য ব্যবহার করা হয়, এই ঘাসটা তোলা যাবে কিনা? তখন আল্লাহ রসুল এই ইরখিজ ঘাস তোলার জন্য অনুমতি দিয়েছিলেন। তো এভাবে আল্লাহ রসুল বিনা রক্তপাতে মক্কা জয় করেন এবং এটা ছিল আল্লাহ রসুলের সারা জীবনের পরিশ্রমের সুফল। যেই মক্কা থেকে অন্ধকার রাতে তিনি পলায়ন করেছিলেন, আজকে সেখানে বিজয়ী বিশেষ সেখানে তিনি আসলেন, আল্লাহ তাকে সেখানে উপস্থিত করলেন। হযরত বেলাল আজান দেওয়ার পরে যে মুশরিকরা সমালোচনা করছিল, সেই সমালোচনার উপরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকার ওয়া উনসা, হে মানব সকল, আমি তোমাদেরকে এক নারী এক পুরুষ থেকে সৃষ্টি করেছি, ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা তাআরাফু, এবং তোমাদেরকে আমি বিভিন্ন গোত্রে এবং বিভিন্ন শাখায় ভাগ করেছি যাতে তোমরা একে অপরকে চিনতে পারো। মনে করুন আব্দুর রহমান হাওলাদার, আব্দুর রহমান বিশ্বাস, আব্দুর রহমান তালুকদার, আব্দুর রহমান জমাদার। এখন যদি এই বংশগুলি বিভক্ত না থাকতো, হাওলাদার, তালুকদার, জামাদার, তাহলে আপনি আব্দুর রহমানকে খুঁজছেন, কোন আব্দুর রহমান? তো এখন ওই এলাকায় যতটা আব্দুর রহমান আছে সব আব্দুর রহমানের কাছে না গিয়া আপনি কোন আব্দুর রহমানকে চাচ্ছেন এটা বোঝা যেত না। আর যখন এইটা বংশে এবং গোত্রে ভাগ করা হয়েছে তখনই আপনি সহজে বলে ফেলেন যে আমি আব্দুর রহমান তালুকদারকে চাই, তখন আব্দুর রহমান তালুকদারকে আপনাকে এক বাক্যে মানুষ দেখায় দেবে। তো আল্লাহ বলেন তোমাদের এই যে বংশ গোত্র
এগুলিকে আমি ভাগ করছি, এটা শুধু মানুষের পরিচয় সহজ হওয়ার জন্য। এটা কোনো গৌরবের বা অহংকারের বিষয় না, এটা শুধু তোমাদের পরিচয় সহজ হবে এই জন্য আমি এই বংশে গোত্রে ভাগ করছি। কাজে বংশ গোত্র তোমাদের সম্মানের কোনো ক্রাইটেরিয়া না। তো সম্মানের বিষয় হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যে সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে সে হচ্ছে আল্লাহর কাছে সম্মানিত। কাজে বংশ সম্মানের কোনো কারণ নয়, এ আয়াত আল্লাহ নাযিল করলেন। সম্মানিত সুধী, আল্লাহ রসুল কাবাঘরের ইবাদত বন্দি এবং মূর্তি অবসরের কাজ শেষ করার পরে কাবাঘরের চাবি কাকে দিবেন? আল্লাহ রসুল চাবি বের করলেন, তখন হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ চাবি আমাকে দেন। হযরত আব্বাস দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে চাবি দেন। কিন্তু আল্লাহ রসুল কাউকে চাবি দিচ্ছেন না। এরপরে আল্লাহ রসুল বললেন যে ওসমান বিন তালহা কোথায়? ওসমান বিন তালহা আসলো। আসার পরে আল্লাহ রসুল বলেন, এই নাও, এই চাবি তোমার এবং এই তোমার বংশে চিরদিন চাবি থাকবে। তখন ওসমান বিন তালহা কেঁদে দিলেন যে এই চাবি আমার হাত থেকে জোর করে নেওয়া হয়েছিল, আবার এই চাবি আপনি আমাকে দিয়ে দিলেন। এরপরে আল্লাহ রসুল ওকে ডাকলেন যে শোনো, তুমি আমার কাছে আসো। তো তখন আল্লাহ রসুল বললেন, তোমার মনে আছে যে উমরাতুল কাজা করার জন্য যখন আমি আসছিলাম তখন তুমি চাবি দিতে অস্বীকার করতেছিলে? তখন আমি তোমাকে বলছিলাম যে ওসমান বিন তালহা, স্মরণ রেখো তুমি এমন একদিন দেখতে পাবে যে এই চাবি থাকবে আমার হাতে, আমি যাকে ইচ্ছা তাকে চাবি দিব। আমি উমরাতুল কাজার সময় তোমাকে এই কথা বলিনি? এই কথা বলার পর ওসমান তালহা কেঁদে দিল এবং সাথে সাথে বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে ওসমান বিন তালহা ইসলাম গ্রহণ করলেন। তো ইসলামের এই বৈশিষ্ট্যগুলি থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে ওসমান বিন তালহা সে কলমা পড়ার আগেই আল্লাহ রসুল তার কাছে চাবি অর্পণ করেছিলেন এবং এই বদান্যতা এবং এই ভদ্রতাই মহানুভবতার কারণেই ওসমান বিন তালহা কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সম্মানিত সুধী, খালেদ ইবনে ওলীদকে মক্কা বিজয়ের সময় ঘোড়সওয়ার বাহিনীদের সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। এই খালেদ ইবনে ওলীদ ইসলাম গ্রহণ করেছেন উমরাতুল কাজার পর। খালেদ ইবনে ওলীদরা এরা তিন ভাইয়ের ইতিহাস পাওয়া যায়, খালেদ ইবনে ওলীদ, ওলীদ ইবনে ওলীদ, হিশাম ইবনে ওলীদ। তো এর মধ্যে ওলীদ ইবনে ওলীদ খালেদের বড় ভাই বদরের যুদ্ধে মুসলমানদের হাতে বন্দী হয়ে গেছিল। বন্দী হয়ে যাওয়ার পরে যখন এই বন্দি বিনিময় শুরু হলো তখন খালেদ আর হিশাম তারা মদিনায় আসলো তার ভাই ওলীদের খবর নেওয়ার জন্য। এখন তারা জানতে পারলো যে এক একজন বন্দীকে মুক্ত করার জন্য 4000 দিরহাম দিতে হবে। তখন খালেদ বলল যে আমি এই কাপুরুষের জন্য মুক্তিপণ দিব না, সে যুদ্ধ করে মরবে অথবা জিতবে, সে কেন বন্দী হলো, আমি তার কোনো খরচ দিব না। তখন তার বড় ভাই হিশাম বলল যে খালেদ তুমি যদি না দাও তো আমার ভাইকে আমি ফেলে রেখে যাব না, আমি নিজেই একাই 4000 টাকা দিয়ে আমি তাকে মুক্ত করব। তখন খালেদ বলল যে ঠিক আছে ভাই, তাহলে আমিও দেই। দুই ভাই মিলে ওলীদকে মুক্ত করলো। ওলীদকে মুক্ত করার পরপরই সে ওলীদ পড়ল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা পড়ার পরে এখন আর দুই ভাই ক্ষিপ্ত হয়ে গেল যে তুমি আমাদের 4000 দিরহাম নষ্ট করে কলমাটা পড়লে কেন, এই কলমাটা তুমি আগেই পড়তে। তখন ওলীদ বলল যে দেখো তোমরা এটা বুঝবে না, ইসলাম এত বড় সম্মানিত বস্তু যে এই ইসলামকে যদি আমি বন্দী অবস্থায় গ্রহণ করি এটা মনে করার জন্য ইসলামের জন্য এটা অপমান। কাজে আমি মুক্ত হয়েছি, স্বাধীন হয়েছি, এখন আমি সত্য উপলব্ধি করেছি, আমি ইসলাম গ্রহণ করছি। এভাবে ওলীদ তার ইসলাম ঘোষণা করেন। এই ওলীদ বারবার খালেদ ইবনে ওলীদকে বুঝাতে থাকে যে খালেদ তোমার শক্তিটা তুমি ভুল পথে পরিচালনা করছো। তুমি আল্লাহ রসুলের নবুয়ত থেকে আরম্ভ করে 19 বছর পর্যন্ত, হুদায়বিয়া সন্ধির সময় খালেদ ইবনে ওলীদ আল্লাহ রসুলকে হত্যা করার জন্য সে পরিকল্পনা গ্রহণ করেছিল। তো 19 বছর পর্যন্ত তোমার এই শক্তিটা তুমি ইসলামের বিরুদ্ধে ব্যবহার করেছো, তোমার কোনো লাভ হয় নাই, তুমি ফল লাভ করতে পারো নাই, পারবে না কোনোদিন। তা তুমি সত্যকে অনুভব করো, তুমি ইসলাম গ্রহণ করো। বিশেষ করে উমরাতুল কাজার সময় যখন এই খালেদের ভাই ওলীদ ইবনে ওলীদ উমরাতুল কাজার সময় আল্লাহ রসুলের সাথে মক্কা ছিলেন, তখন সে খালেদকে চিঠি দিয়েছিলেন বুঝে এই কথাগুলো বলে যে খালেদ তুমি বোঝার চেষ্টা করো, তোমার শক্তিটাকে তুমি ভুল পথে ব্যয় করো না। এই ওলীদের প্রচেষ্টা শেষ পর্যন্ত খালেদ ইবনে ওলীদ সত্যকে উপলব্ধি করতে পারে এবং এই 7ম হিজরির পরে সে নিজেই মদিনায় হিজরত করে আল্লাহ রসুলের কাছে হাজির হয়ে খালেদ ইসলাম গ্রহণ করেন এবং 8ম হিজরিতে মক্কা বিজয়ের সময় এভাবে খালেদ ইবনে ওলীদ মুসলমানদের সেনাপতির দায়িত্বভার গ্রহণ করেন এবং আল্লাহ রসুল তার জীবনে তাকে সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার বলে তাকে উপাধি দান করেছিলেন। তো সম্মানিত সুধী, এইভাবে মোটামুটি আমরা আল্লাহ রসুলের এই মক্কা বিজয় বিষয়টা সম্পর্কে মোটামুটি আমরা আলোচনা করলাম এবং এখান থেকে আমাদের যে শিক্ষণীয় বিষয় সেটা হচ্ছে এই
যে ইসলাম প্রচারের ক্ষেত্রে কখনোই রক্তপাতকে প্রাধান্য দেওয়া হয়নি। সবসময় চেষ্টা করা হয়েছে যে রক্তপাতকে কিভাবে অ্যাভয়েড করা যায়, এবং এই জন্য আল্লাহ রসুল সবসময় এমন কৌশল অবলম্বন করেছেন যার ফলে রক্তপাত না হয়। তো ঠিক সেভাবেই সে 12 লক্ষ বর্গমাইল এলাকা নিয়ে বিশাল একটা শক্তিশালী দেশ হেজাজ, এই মক্কা, আল্লাহ রসুল বিনা রক্তপাতে এই শহর জয় করেন এবং বিনা রক্তপাতে সেখানে শান্তি শৃঙ্খলা সৃষ্টি হয় এবং আল্লাহ রসুল 15 থেকে 18 দিন পর্যন্ত ওইখানে অবস্থান করেন। এরপর আল্লাহ রসুল হুনাইন যুদ্ধের জন্য সেদিকে রওনা করেন এবং মক্কা অঞ্চলে সর্বত্র আল্লাহ রসুল মূর্তিগুলোকে নষ্ট করার জন্য আদেশ দেন। মক্কার বাইরে তায়েফে যে উজ্জা মূর্তি ছিল এবং অন্য এলাকায় যে বড় বড় মূর্তিগুলো স্থাপন করা ছিল, আল্লাহ রসুল তার দ্বিতীয় দিনের ভাষণে একথা ঘোষণা করলেন যে যাদের বাড়িতে মূর্তি আছে তোমরা সবাই মূর্তিগুলোকে ধ্বংস করো। তার কারণ এগুলি থেকে শিরকের সূচনা হয়, কাজে শিরকের উৎসকে তোমরা নষ্ট করে দাও, কারো বাড়িতে কেউ যেন মূর্তি তোমরা না রাখো। এভাবে মক্কার সর্ব অঞ্চল থেকে মূর্তিগুলিকে সব ধ্বংস করা হয় এবং এক আল্লাহর ইবাদত শুরু হয়। এভাবে আল্লাহ রসুল মক্কা বিজয় করার পরে হুনাইন যুদ্ধ করেন এবং হুনাইন এবং আওতাসের যুদ্ধ করার পরে আল্লাহ রসুল আবার মক্কা থেকে তিনি আবার মদিনায় ফিরে যান। তো মক্কা বিজয়ের পরে আল্লাহ রসুল একটা যুদ্ধ করেছেন, তাবুক যুদ্ধ। এই তাবুক যুদ্ধ থেকে ফিরে এসে আল্লাহ রসুল দশম হিজরিতে বিদায় হজ করেছেন এবং এই বিদায় হজের 80 দিন বা 81 দিন পরে আল্লাহ রসুল পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ পর্যন্তই আমরা এখানে আমাদের আলোচনা সমাপ্ত করছি। তো সম্মানিত ভিউয়ার্স, তো আমার ধারাবাহিক আলোচনাগুলো শুনতে আপনারা ইউটিউব চ্যানেল তাজিব সেন্টার ভিজিট করুন এবং নতুন নতুন আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করুন। তো ইনশাল্লাহ আপনারা অনেক কিছু তথ্য এবং অনেক বিষয়ের উপরে আলোচনা আপনারা জানতে পারবেন। আর আমার লেখা বই আল-ওয়াদার 1 হতে 7 পর্যন্ত, আল-ওয়াদার 1 ঈমান ও শিরক, আল-ওয়াদার 2 ঈমান ও আখিরাত, আল-ওয়াদার 3 সত্য দলের পরিচয়, আল-ওয়াদার 4 মানুষের অতীত, আল-ওয়াদার 5 মানুষের বর্তমান, আল-ওয়াদার 6 মানুষের ভবিষ্যৎ, আল-ওয়াদার 7 কোরআন হাদিস ফিকহ। আর এরপরে আমি ইনশাল্লাহ আল্লাহর মদদে আমি তাফসির লিখেছি আত-তাফসিরুল ওয়াফি। তো এই তাফসির এটা 10 খণ্ডে বের হবে। তো এখন প্রথম এবং দ্বিতীয় খণ্ড বের হয়েছে, এবছর শেষ করে আরেক খণ্ড বের হবে ইনশাল্লাহ। তো এই তাফসিরুল ওয়াফি এটা একটা পূর্ণাঙ্গ তাফসির। এটা আপনারা পড়লে ইনশাল্লাহ পড়লেই বুঝতে পারবেন যে পৃথিবীতে শত শত তাফসির থাকার পরেও তাফসির কেন লেখা হলো, এই তাফসির কি প্রয়োজন ছিল, এই তাফসিরটা আপনারা পড়লেই বুঝতে পারবেন ইনশাল্লাহ। খুব সহজ সরল ভাষায় এই তাফসির আপনারা পড়তে পারবেন, বুঝতে পারবেন, নিজেরা পড়বেন, অন্যদেরকে বুঝাবেন। তো এই তাফসির তাহজিব সেন্টারের মাধ্যমে এবং বই পুস্তক আমার তাহজিব সেন্টারের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন। তো এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।